ইতিমধ্যেই রেল স্টেশন পার না হতেই ট্রেনটি পর্যায়ক্রম কারণে ট্রেনটি পাল্টি নেয়। আমাদের ঢাকাগামী ট্রেন সেটার সাথে কিন্তু একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যে ট্রেন চালক ছিল তিনি নিজের ডিউটিকে বেখেয়ালি করে চলে আসছে, আসার পরে এই দুর্ঘটনা ঘটে গেল। আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করবো। পাটগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টার দিকে রওনা দিছিল আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। তা ইতিমধ্যেই রেল স্টেশন পার না হতেই ট্রেনটি পর্যায়ক্রম কারণে ট্রেনটি পাল্টি নেয়, একটি বগি পাল্টি নেয়। তা সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আমাদের যে ট্রেনে যে সকল যাত্রীবৃন্দ ছিল, আল্লাহর রহমতে তাদের কোনো সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটা কিন্তু একটা পাটগ্রাম থেকে লালমনিরহাট ঢুকতেছিল এবং এখানে কিন্তু ক্রসিং করছিল আপনাদের ঢাকাগামী ট্রেন সেটার সাথে কিন্তু একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, যার ফলে দুর্ঘটনাটা ঘটে যায়। ওই যেটা শুনতে পারলাম রংপুর এক্সপ্রেসটা নাকি ওয়াশি নেভি ওটা ব্যাগ দিচ্ছিল, আর আমাদের বুড়িমারি এক্সপ্রেসটা চলে আসছে। অথবা এটা গেট মাইন বা আপনাদের রেল কর্তৃপক্ষরা এটা নাকি আমি শুনলাম লাইন আপনার ক্লিয়ার না দেওয়া সত্ত্বেও আপনার যে ট্রেন চালক ছিল তিনি নিজের ডিউটিকে বেখেয়ালি করে চলে আসছে, আসার পরে এই দুর্ঘটনা ঘটে গেল। লালমনি এক্সপ্রেস গতকাল রাতে একটা ফেলিওর ছিল, তো আমাদের আজকে দেরিতে ঢুকছে। তো ওই যে এমটির একটা সেটা নিয়ে যাওয়ার জন্য ছিল। তো এই সময় 66 আর একটা ট্রেন আসছে। তো এখন এটা আমাদের আসলে তদন্তাধীন ব্যাপার যে আসলে কোন কারণে এটা হয়েছে, এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। আপনারা একটু সহযোগিতা করেন। আমাদের এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে আগে আমাদের মেইন এটা যেহেতু রোডের সাথে কানেক্টেড হয়ে গেছে, আগে আমরা রোডের অংশটা ক্লিয়ার করে দিয়ে যেন জনসাধারণের দুর্ভোগটা কমে সেটা ট্রাই আমরা ফার্স্টে করবো, ঠিক আছে? আর তারপরে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপরে আমরা করবো। আগে আমরা আমাদের যেটা প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করবো। তৎপরতা চলতেছে এবং আমরা আরএনবি রেলওয়ের নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার করার জন্য। হ্যাঁ, এবং আমার সর্বাত্মক আমার যতটুকু লালমনিরহাট শহরের মধ্যে যতটুকু স্টাফ আছে সবগুলোকে এখানে মোটামুটি কাজে লাগাইছে। এটা আমরা গাফিলতি আসলে মেকানিক্যাল সাইডে দেখাশোনা করে, এটা আমাদের না, আমরা প্রশাসনিক দেখাশোনা করি। যেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা যথেষ্ট সর্বাত্মক সহযোগিতা করতেছি। না, এই ধরনের কোনো দুর্ঘটনা এখনো আমরা ঘটনা শুনছি, এরকম কোনো পাই নাই যে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। এটা হলো লালমনি এক্সপ্রেসের একটা এমটি র্যাক, আর আপনার বুড়িমারি থেকে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী একটা ট্রেন আছে 65 নম্বর ট্রেন, সেই 65 নম্বর ট্রেনটা এটা দুটাই দুর্ঘটনা কবলিত হয়েছে।